আসসালামু আলাইকুম। সুজন ম্যাথ ক্লাবের সবাইকে স্বাগতম। আমরা আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ের একটা সূত্র নিয়ে হাজির হয়েছি। তো সূত্রটি হচ্ছে এরকম: জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এরকম 1 জাতীয় 3টা সূত্র রয়েছে। আমরা একটা সমাধান করে আজকে দেখাবো। পরবর্তী ক্লাসে আমরা অন্য যে দুইটা থাকবে সেটা আমরা আলোচনা করব। তো এখানে এটা জানতে হলে আগে আমাদের এখানে জানতে হবে আমরা ত্রিকোণমিতিক সূত্র যে পূর্বের যে ক্লাসটা দিয়েছিলাম সেখানে কিন্তু এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে বলা হয়েছিল। তো আবার এখানে একটু বলছি, এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে এই বি কোণটা 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তো এখানে সমকোণী ত্রিভুজের যে বিপরীত বাহুটা রয়েছে সেই বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। এবং এখানে সমকোণ ব্যতীত অপর দুইটা কোণ রয়েছে, একটা এ কোণ একটা সি কোণ। এ এবং সি দুইটা কোণই কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট। এই জন্য এই দুইটা কোণকে 90 ডিগ্রি অপেক্ষা ছোট হওয়ার কারণে এই দুইটা কোণকে বলা হয় হচ্ছে সূক্ষ্ম কোণ। আর এখানে এই সূক্ষ্মকোণের মানটাই আমরা এখানে যদি বের করতে চাই, আমরা পূর্বের ক্লাসে শিখেছি যে হচ্ছে 6টা নিয়মে বা 6টা ত্রিকোণমিতিক সূত্রের সাহায্যে কিন্তু এই সূক্ষ্মকোণের মানটা বের করা যায়। সেটা এ কোণও হতে পারে, সি কোণও হতে পারে। তো আমি এখানে একটা ধরে নিয়েছি যে মনে করি এটা আমরা যদি প্রমাণ করি জ্যামিতিক পদ্ধতিতে, যদি আমরা প্রমাণ করি তাহলে যদি আমরা প্রমাণ করি, আমরা একটু ধরে নেব যে মনে করি সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকোণী ত্রিভুজ এবিসি এর সূক্ষ্মকোণটা আমরা একটু ধরে নেব যে এখানে হচ্ছে সূক্ষ্মকোণ কত, এসিবি। এই এসিবি কোণ সূক্ষ্মকোণ ধরে নিয়েছি এবং এটা হচ্ছে থিটা। যেহেতু এটা সূক্ষ্মকোণ আর আমরা জানি যে সূক্ষ্মকোণের এই বিপরীত বাহু যেটা রয়েছে এই বিপরীত বাহুকে লম্ব বলে। লম্বটা যে বাহুর উপর দাঁড়িয়ে থাকবে, বিসির উপর দাঁড়িয়ে রয়েছে, এই জন্য বিসিকে ভূমি বলে। আর সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তো এখানে সেটা আমরা উল্লেখ করব, যেহেতু সূক্ষ্মকোণ আমরা থিটা ধরে নিয়েছি সেখানে, এই জন্য চিত্রের ভিতর আমরা ওখানে দেব। আর এখানে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলে? লম্ব বলে। এই জন্য আমরা কিন্তু বলতে পারি যে সুতরাং এই জায়গায় এবি হলো হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি এবং এসি যেটা রয়েছে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে এসি হচ্ছে অতিভুজ। এখন আমাদের ত্রিকোণমিতিক যে সূত্রগুলো ছিল, লম্বের পরিমাণকে যদি অতিভুজের পরিমাণ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু সেটাকে বলা হয় এখানে সাইন বলা হয়, কারণ এখানে সাইন এবং কজ রয়েছে। তাহলে সাইনের যে ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে আমরা পাই? লম্বের পরিমাণকে অতিভুজের পরিমাণ দ্বারা ভাগ করা হয়। তাহলে লম্বটা আমাদের হচ্ছে এখানে লম্ব ভাগ অতিভুজ বা দিয়ে এখানে সাইন আর এখানে যে সূক্ষ্মকোণ থিটা আর এখানে লম্বের পরিমাণটা কত, এখানে এবি রয়েছে আর অতিভুজ রয়েছে হচ্ছে এসি। তো এখানে উভয়, যেহেতু এর উপর স্কোয়ার আছে এই জন্য উভয় পক্ষকে কি করতে হবে? বর্গ করতে হবে। এখানে তাহলে বাম পাশে কি হবে? বর্গ করব। আমরা লিখতে পারি বর্গ করে। তাহলে সাইন স্কোয়ার থিটা আর এখানে হবে কি? এবি স্কোয়ার আর হচ্ছে এসি স্কোয়ার, সমীকরণ নাম্বার 1। একইভাবে এখানে সাইন থিটা যদি এরকম হয় তাহলে কিন্তু আমরা আবার লিখতে পারি যে এখানে সুতরাং কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো সেই ভূমি আর এখানে হচ্ছে অতিভুজ ছিল,
বা এখানে cos থিটা সমান ভূমিটা ছিল হচ্ছে বিসি আর অতিভুজটা ছিল হচ্ছে এসি, বা যেহেতু এর উপর স্কয়ার রয়েছে সেই জন্য আমরা এখানে কি করব, বর্গ করব। এখানেও আমরা কি করব, বর্গ করব। এখানেও কিন্তু আমরা বর্গ করে সাইড নোটে লিখব। এখানে তাহলে আমরা পাবো হচ্ছে cos স্কয়ার থিটা, আর এখানে পাবো হচ্ছে বি স্কয়ার ডিভাইডেড কি হবে এসি স্কয়ার। সমীকরণ নাম্বার 2। যেহেতু এখানে যোগ রয়েছে তো 1 নম্বর সমীকরণের বামে রয়েছে sin স্কয়ার থিটা, 2 নম্বর সমীকরণের বামে রয়েছে cos স্কয়ার থিটা। এই জন্য আমাদের কি করতে হবে, এখানে সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করে পাই, এখানে যোগ করে পাই এটা। তাহলে 1 নম্বর সমীকরণের বাম পক্ষ ছিল sin স্কয়ার থিটা, 2 নম্বর সমীকরণের বাম পক্ষ ছিল cos স্কয়ার থিটা। 1 নম্বর সমীকরণের ডান পক্ষ ছিল ab স্কয়ার ডিভাইডেড এসি স্কয়ার প্লাস 2 নম্বর সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ ছিল বিসি স্কয়ার ডিভাইডেড এসি স্কয়ার। তো এখানে এসি স্কয়ার লসাগু নিলে কিন্তু এসি স্কয়ার হবে, এসি স্কয়ার ভাগ দিলে 1 হবে, 1 এর সাথে উপরের ab স্কয়ার গুণ দিলে কত হবে, ab স্কয়ার একে ab স্কয়ার, এসি স্কয়ার দিয়ে ভাগ দিলে কত হবে 1 হবে, আর 1 এর সাথে বিসি স্কয়ার যদি আমরা গুণ দেই তাহলে বিসি স্কয়ার একে বিসি স্কয়ার। এখন এখানে একটা সূত্র এখানে আসলে কেমন কি হবে, পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি যে এখানে যদি কোনো সমকোণী ত্রিভুজ হয়, এইটা একটা সমকোণী ত্রিভুজ, যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এ বি বাহু দ্বারা একটা কিন্তু বর্গাকার ক্ষেত্র তৈরি করা যায়। তাহলে এদিকেও এবি এদিকেও এবি, আবার ভূমি দ্বারাও কিন্তু একটা বর্গাকার ক্ষেত্র তৈরি করা যায়। তাহলে বিসি এখানে বিসি, এখানে কিন্তু বিসি, আবার অতিভুজ দ্বারাও কিন্তু একটা কি করা যায়, বর্গক্ষেত্র তৈরি করা যায়। তাহলে বর্গক্ষেত্র তৈরি করা যায়। তাহলে এসি এ সি, তাহলে এখন দেখা যাচ্ছে 3টি বর্গ রয়েছে এখানে। এটা হচ্ছে লম্ব ছিল, লম্বদের একটা বর্গক্ষেত্র, আর বর্গের ক্ষেত্রফলের সূত্র আমরা কিন্তু জানি বাহু স্কয়ার। তাহলে একটা বাহু যদি এবি হয়, এদিকেও এবি এদিকেও এবি এদিকেও এবি, তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে এবি স্কয়ার। আর এটা হচ্ছে ভূমি, তাহলে এটাও আমরা কি পাবো, বিসি স্কয়ার, আর এটা পাবো হচ্ছে এসি স্কয়ার। তো বিজ্ঞানী পিথাগোরাস বলেছিলেন যে লম্ব দ্বারা বর্গক্ষেত্র এবং অতিভুজ দ্বারা এই ভূমি দ্বারা বর্গক্ষেত্র, এই দুইটা বর্গক্ষেত্র যোগ করলে অতিভুজ দ্বারা বর্গক্ষেত্রের কি হবে, সমান হবে। অর্থাৎ লম্ব এবং ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হবে হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, পিথাগোরাসের উপপাদ্য যেটা ছিল আর কি। তাহলে কিন্তু আমরা এটা পাই যে এখানে এ বি ছিল লম্ব, বিসি ছিল ভূমি, তাহলে লম্ব এবং ভূমির উপর বর্গ মানে 2 পাওয়ার বর্গের যোগফল সমান হবে কি, অতিভুজ এসি, এসির উপর বর্গ। তাহলে আমরা এই এবি স্কয়ার আর এসি স্কয়ার, এবি স্কয়ার আর বিসি স্কয়ারের যোগফল কিন্তু আমরা পাবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কত, এসি স্কয়ার পাবো, আর নিচে ছিল হচ্ছে এসি স্কয়ার। তো এসি স্কয়ার দিয়ে এসি স্কয়ারে ভাগ দিলে কিন্তু 1 হয়। তাহলে আমরা কি পাইলাম, যে এখানে এই জায়গায় আমরা যেটা পাইলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত, 1 পেয়েছি। তাহলে সেই সূত্রটাই আমরা এখানে লিখব, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের প্রমাণ ছিল। এরকম আরও 2টা সূত্র 1 রয়েছে, এটা আমরা কিন্তু পরবর্তী ক্লাসে আমরা দেখাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।